গুড মর্নিং, সুপ্রভাত। আশা করবো সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে একটু দেরিতেই উঠেছি, কালকে বিয়েবাড়িতে রাত্রি জাগা হয়েছে একটু, তারপর ঠান্ডাও লেগে গেছে বিয়েবাড়ি করে। এখন বাজছে 10টা, আমার মোটামুটি বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেটাও ঘুমোচ্ছে, মেয়েটাও ঘুমোচ্ছে। ছেলেটার শরীরটা খারাপ, গতকাল রাত্রেবেলা দাঁতের গোড়া ব্যথা করছিল, ভালো করে ঘুমোতে পারেনি, তো ওই জন্য ওকে উঠায়নি। ও ঘুমোচ্ছে আর মেয়েটাও ঘুমোচ্ছে। ওর বাবা উঠে কারখানা চলে গেছে, তো এরপর কারখানা থেকে আসার টাইম হয়ে গেছে, জলখাবার খেতে আসবে। তো এখনও আসেনি, ওই জন্য আমি ভাবলাম তাহলে কী করি, আগে সবজিগুলো কেটে রাখি, কিছুটা আজ আগিয়ে রাখি। আজকে একটু হালকা রান্নাই করব, কারণ গতকাল তো অনেক কিছু খাওয়া হয়েছে। তো চলো সবজিগুলো কেটে নিই। সবজি কেটে দিয়ে তারপর আমি বুটিকে গেছিলাম, বুটিকে খানিকক্ষণ ছিলাম, তারপর মা গেল, আমি এসে রান্না বসালাম। আজকে বিশেষ কিছু রান্না করিনি, রান্না হয়েও গেছে। তো আজকে করেছি আলু সেদ্ধ, করলা ভাজা, মুগের ডাল, ভাত, একদম হালকা চিমচাম রান্না করেছি, কারণ কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, সবারই শরীর একটু একটু গন্ডগোল করছে। তো মেয়ে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে আর জলখাবার খায়নি, বললো মা আমাকে ভাত দিয়ে দাও। এখানে 1টা বাজছে, ও ভাত খেয়ে নিল, খেয়ে দিয়ে স্নান করতে গেছে। আর ছেলে উঠে বুস্ট খেয়েছিল, খেয়ে দিয়ে ওকেও স্নান করিয়ে দিয়েছি। ও এখন টিউশন পড়ছে, স্যার এসছেন, ও টিউশন পড়ছে, স্যারকেও চা দিয়ে দিলাম। এরপর ও টিউশন পড়া হোক আর ওর বাবা আসুক, তারপর আমরা 3জনে ভাত খেয়ে নেব। তারপর দেখি, আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, ওর বাবা আসুক, তারপর দেখা যাক হচ্ছে কিনা যাওয়া। ছেলের টিউশন পড়া হয়ে গেছে আর ওর বাবাও চলে এসছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো একটা জায়গা যাওয়ার ঠিক হয়েছিল, ওর বাবা এসে বলছে হ্যাঁ গাড়ি কনফার্ম করে দিয়েছি। জায়গাটা হচ্ছে সর্বমঙ্গলা মেলা, আমার দিদিদের ওখানে। তো আমরা মেলায় যাব। তো এরপর রেডি হয়ে নি ঝটপট করে, সবাই রেডি হয়ে গেছি, ওরা সব গাড়ির কাছে আগিয়েছে, আর আমরা এবার গেটগুলো তালা দেবো, তারপর বেরোবো। হতে হতেই তো দেরি হলো আবার। জ্যাম লেগে গেল সকালে। এবার আর হবে না, আজকে যাত্রা আছে। এই ভিডিও করছে। আমরা মেলায় পৌঁছে গেছি, এখন আছি সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে। তোরা বস ওখানে, আমরা আমরা ঘুরি। মিষ্টি ছোট ছোট আখগুলো আখ এ ধর ধর, পেঁয়াজিটা গরম। কি ভিড়, বাপরে বাপ। হ্যাঁ বাপ, হ্যাঁ বাপ। এই যে মেলায় এসে এদের সাথে দেখা হয়ে গেল, সব মেলাতেই আছি আমরা। ওই যে অমিতকে দেখি একবার। মন্দিরটা কি সুন্দর লাগছে দেখ। এই তোরা কিনে নিয়ে নিয়ে যা, যায় বুঝানো দিচ্ছে, নিয়ে নে, নিয়ে নে না, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। টাটা। এই মেলা দেখে বাড়ি ফিরলাম। এই মেলাটাতে আমরা প্রায় সব বছরই যাই। মেলাটা হচ্ছে নদীর এপারে মেলা বসে, নদীর ওই পারে আমার দিদিদের বাড়ি। তো দিদিরা ওই দিক থেকে আসে আর আমরা এই দিক থেকে যাই। তো ভালোই হলো, সবাই মিলে বেশ আনন্দ করে মেলা দেখলাম। তো চলো এবার ড্রেস চেঞ্জ করি, তারপর রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা।
গতকাল বিয়ে বাড়ি করেছি, তাতেই ঠান্ডা লেগে গেছে। আজকে আবার মেলা গেলাম, আরও ঠান্ডা লেগে যাবে। তা লাগুক, সবাই মিলে গিয়ে তো একটু আনন্দ করে এলাম, এটাই। তো দেখো, মেলা মানে মিলন ক্ষেত্র। এদিক থেকে আমরা গেছি গাড়ি করে, ওই দিক থেকে দিদি ওরা এসছে, দিদি, বোনঝি, বোন জামাই, নাতনি, ওরা এসছে। তাহলে ওদের সাথে আমাদের মেলায় দেখা হয়ে গেল, মিলন হয়ে গেল, গল্প গুজব হলো, একসাথে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তাহলে মেলা একটা মিলন ক্ষেত্রই। আরও কত লোকজনের সাথে দেখা হলো। তো যাই হোক, খুব আনন্দে কাটলো আজকের দিনটা। তো ওখানে ওদিক থেকে ওরা চলে গেল, আমরাও চলে এলাম। এসে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি, তারপরে মেয়ে বলছে মা একটু আদা দিয়ে চা করো। মেলার ওখানে সবাই কফি খেয়েছিল, তো আবার চা বানালাম, সবাই মিলে চা খেলাম। আর গতকাল রাত্রে অনেকটা দুধ ছিল, সেটাকে আবার পনির বানালাম। কালকে তরকারি হয়ে যাবে, যদিও ফ্রিজে পনির খানিকটা আছে, তবু এটা বানিয়ে নিলাম, নাহলে দুধটা তো ফেলা যাবে। আর খাওয়া দাওয়া বলতে মেয়ে বলছে রাতে কিছু খাবে না, আমিও আর কিছু খাবো না। ছেলে এই মাত্র দুধ চানাচুর মুড়ি খেলো, আর রুটি ওর বাবা বললো রুটি করতে হয় না, নিয়ে চলে আসবো। ওর বাবা চলে এসছে রুটি নিয়ে। তোর বাবাকে এবার খেতে দিয়ে দেবো আর পাম্পটা চালাবো, তাহলে মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, শরীরটাও টায়ার্ড। আর তাছাড়া আগামীকাল মেয়ে চলে যাবে, তাহলে একটু সকাল সকাল উঠতেও হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।